বঙ্গোপসাগরে দেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য যেকোনো প্রজাতির মৎস্য আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে আজ থেকে যৌথভাবে অভিযান শুরু করেছে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের ১৪টি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সংস্থা। যে সকল জেলে সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ উপায়ে সমুদ্রে মৎস্য আহরণ করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এই ৬৫ দিনে যদি এই মা মাছটা সে যদি বাচ্চা উৎপাদন করে তাহলে সেই জায়গাটায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অনেক গুণ বেড়ে যাবে। স্ট্রং মনিটরিং একটা ছেলে থাকে যাতে কোনো নৌযান, বিশেষ করে মাছ ধরার নৌযান সমুদ্রে যেতে না পারে। ৬৫ দিন তাদের ধৈর্য ধারণ করতে হবে এবং তাদের খাদ্য সহায়তার যেহেতু একটা বিকল্প ব্যবস্থা আমরা করেছি, সেই জায়গাটায় তারা এই মাছ ধরা থেকে বিরত থাকবে। সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা ৩,১১,০৬২টি জেলে পরিবারকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আপৎকালীন খাদ্য সহায়তা দিবে সরকার। এ কর্মসূচির আওতায় ২ কিস্তিতে প্রতিটি জেলে পরিবার পাবে ৮৬ কেজি হারে ভিজিএফ চাল। নাসির উদ্দিন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।